নারীকে কখনো চুল ধরে মারবেন না, লোকে তোমাকেই মন্দ বলবে। নারীকে কখনো গালে মেরো না, তার সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে। নারীকে কখনো কারো সামনে লজ্জা দিও না, এতে তোমার আত্মসম্মান কমে যাবে। নারীকে কখনো হাতে মোচড় দিও না, সে তোমায় পিপাসার জল কিভাবে দেবে। নারীকে কখনো পায়ে আঘাত করো না, সে তোমার সাথে পথ চলবে কিভাবে। নারীকে কখনো সতীত্বের দাগ দিও না, এতে সে অসতী হয়ে যাবে। নারীকে কখনো কোমরে আঘাত করো না, এতে তোমারই তৃপ্তি কমে যাবে। নারীকে কখনো বুকে আঘাত করো না, এতে তোমার সন্তানই কষ্ট পাবে। নারীকে কখনো ঘৃণা করো না, এতে তুমি নিজেই ঘৃণিত হবে। নারীকে একটু ভালোবাসা দিও, সে তোমাকে স্বর্গের ভালোবাসা এনে দেবে। নারীকে ভালোবাসতে এবং সম্মান করতে শেখো ভাই, কেননা প্রত্যেকটা মায়ের পায়ের নিচেই তার সন্তানের বেহেশত। পুরুষ যখন পুরুষত্বের মানেই জানে না, পুরুষ মানে নারীদেরকে ডমিনেট করা নয়। তোমাকে আমার কথা শুনতে হবে, মানতে হবে। আমি যেটা বলছি সেটাই শেষ কথা, এটার মানেই পুরুষত্ব নয়। নারীদের কাছে পুরুষ মানেই হলো তোমার মনের ইচ্ছাগুলো প্রকাশ করা। আমি আছি, তুমি পথ চলা শুরু করো। কোথাও আটকালে আমি আছি। কাউকে আটকে রাখা, বকা দেওয়া, বেঁধে রাখা, অত্যাচার করা পুরুষত্বকে মানায় না। পুরুষত্ব মানে আই ক্যান ডু এভরিথিং ফর ইউ, জাস্ট টেল মি হোয়াট ইউ ওয়ান্ট। নারী তার শখের মানুষের মধ্যে এই পুরুষত্বটাই খুঁজে। একটা দামি কথা বলে গেলাম, সব সময় মনে রাখবেন, দোলনা যেভাবে পিছনে যায় ঠিক তেমনি সামনেও ফিরে আসে। ঠিক একইভাবে সুখ আর দুঃখ দুটোই জীবনে সমানভাবে আসে এবং যায়। তোমার জীবনের দোলনা যদি পিছনে যায়, তাহলে কখনো হতাশ হইও না, নিরাশও হইও না। ধনী হতে বাপের সম্পত্তি লাগে না, শুধু নিজের ইনকামকে সমান 4 ভাগে ভাগ করুন। প্রথম 2 ভাগ দিয়ে সংসারের যাবতীয় খরচ বহন করবেন। তৃতীয় ভাগ খুব প্রয়োজন না হলে খরচ করবেন না। চতুর্থ ভাগ কখনোই খরচ করা যাবে না, এটা খুব যত্ন সহকারে জমিয়ে রাখুন।